ওয়েলকাম ফ্রেন্ডস, ভেক্টর অ্যালজেব্রার সেকেন্ড পার্টে আমি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, প্রজেকশান এইসব জিনিসগুলো আলোচনা করব আর তার সাথে আরও 20খানা এমসিকিউ ডিসকাস করব। আশা করি তোমরা আমার ভেক্টর অ্যালজেব্রার ফার্স্ট পার্টটা দেখে নিয়েছো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে নিও আর পারলে একটু কমেন্টও করো। চলো শুরু করা যাক। প্রথমে যেটা বলবো, সাপোজ একটা ভেক্টর আছে বি ভেক্টর আর এদিকে নিলাম আমি এ ভেক্টর। এ ভেক্টরের যদি আমি প্রজেকশান বের করি, প্রজেকশান মানে কি, যদি উপর থেকে আলো ফেলা হয় তাহলে এটা কত দূর পর্যন্ত শ্যাডো দেবে। এখান থেকে যদি আলো ফেলা হয় পারপেন্ডিকুলারলি তাহলে এইটুকু শ্যাডো দেবে। এইটুকুকে বলবো প্রজেকশান অফ দিস ভেক্টর এ ভেক্টর অ্যালং বি বরাবর। এটা হচ্ছে বি ভেক্টর, বি বরাবর। তাহলে অ্যাকচুয়ালি প্রজেকশান হচ্ছে এইটুকু পার্ট। এইটুকুকে আমি যদি এক্স বলে ডিনোট করি আর এই লেন্থটাকে আমি যদি মড অফ এ বলে বলি, বিকজ এটা এ ভেক্টর ছিল এইটুকুটাই, তাহলে এর ম্যাগনিটিউডটা হবে মড অফ এ। তাহলে এক্স বাই মড অফ এ ইজ ইকুয়াল টু, যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলে নাও তাহলে আসবে কস থিটা, কারণ বেস বাই হাইপোটেনিউস হচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু পাওয়া যাচ্ছে মড এ কস থিটা। আবার ডট প্রোডাক্ট থেকে আমরা জানি কি, এ ডট বি যদি করে দাও তাহলে আসে কি মড এ মড বি কস থিটা। তাহলে দেখো মড এ কস থিটা এইটা কি আসবে, মড বি দিয়ে ডিভাইড করে দাও, তাহলে মড এ কস থিটা এইটা আসছে এ ডট বি ডিভাইডেড বাই মড বি, এটাই আসছে। তাহলে এটাই হচ্ছে প্রজেকশান, বিকজ এটাই আমি বললাম যে এক্স ইকুয়াল টু কত আসবে মড এ কস থিটা, আর মড এ কস থিটাটাই আসছে এ ডট বি বাই মড বি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই প্রজেকশানটা হবে এ ভেক্টরের সাথে বি বরাবর ইউনিট ভেক্টর বের করে নাও বি বাই মড বি। এই ইউনিট ভেক্টরকে যদি এর সাথে ডট প্রোডাক্ট করো তাহলে প্রজেকশানটা পাওয়া যাবে। আগের পার্টে আমি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কীভাবে করা হয় সেটা দেখাইনি, এখানে বলছি দেখো। সাপোজ এ একটা ভেক্টর যেটাকে লিখলাম x1i প্লাস y1j প্লাস z1k, আর বি একটা ভেক্টর বললাম x2i প্লাস y2j প্লাস z2k। এবারে x1iর সাথে যদি সবগুলো মাল্টিপ্লাই করা হয় তাহলে i ক্রস i 0 হয়ে যাবে, আই ক্রস জে যদি করি তাহলে কে আসবে, আবার আই ক্রস কে করলে মাইনাস জে আসবে। তাহলে এই ব্যাপারগুলোকে যদি আমি এক একটা করে মাল্টিপ্লাই করতে থাকি তাহলে অনেক বড় হবে। এটাকে যদি ডিটারমিনেন্টের এই ডেফিনেশান দিয়ে করা হয় তাহলে অনেক ইজি হবে। ডিটারমিনেন্টটা কেমন করে নেব, প্রথমে লিখে নেব আই, এখানে লিখব জে, এটা লিখব কে, আর নিচে লিখব x1 y1 z1 x2 y2 z2। তাহলে এই ডিটারমিনেন্টটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে কিন্তু আমরা এ ক্রস বি এইটা পেয়ে যাব। ফর এক্সাম্পল একটা নিলাম 2i প্লাস জে প্লাস কে, আরেকটা নিলাম আই মাইনাস জে প্লাস কে। সাপোজ এরকম দুটো ভেক্টর নিলাম, দুটো যদি ক্রস প্রোডাক্ট করি এখানে লিখব আই জে কে, এখানে লিখব 2 1 1, এখানে লিখব 1 মাইনাস 1 1। এবারে এটাকে এক্সপ্যান্ড করো, তাহলে আইয়ের সাথে থাকবে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 দ্যাট ইজ 2, তাহলে 2i মাইনাস জে এর সাথে কত থাকবে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1 থাকবে, আর কে এর সাথে থাকবে মাইনাস 2 মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 3, তাহলে মাইনাস 3k এরকম আসবে। তাহলে এই যে ভেক্টরটা আমি পেয়ে গেলাম ইজিলি ডিটারমিনেন্ট এক্সপানশন করে, এটাই হচ্ছে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হবে। এবারে আসি স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তিনটে ভেক্টর আছে এ বি সি। এবারে তিনটের মধ্যে আমি কিভাবে ক্রস প্রোডাক্ট করব দেখো, যদি আমি কোনোটা এ ডট বিটাকে আগে নিয়ে নিই তাহলে এটা তো স্কেলার হয়ে গেল, তাহলে আরেকটা যে সি আছে এর সাথে তাহলে ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট কিছুই করতে পারবো না, বিকজ এটা তো স্কেলার কোয়ান্টিটি, দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডট বা ক্রস হবে, তাহলে এর সাথে করতে পারবো না। সেই জন্যে একটা আমি বানাচ্ছি দেখো বি ক্রস সি, তাহলে এটা ভেক্টর হলো। আরেকটা আমি নিলাম এ, এবার যেহেতু আমি স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলছি তার মানে এটা স্কেলার কোয়ান্টিটি হওয়া উচিত, তাই ডট করব। তাহলে এ ডট বি ক্রস সি এটাই হচ্ছে ডেফিনেশান অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট, বিকজ এটা স্কেলার কোয়ান্টিটি হবে, এই ভেক্টরের সাথে এই ভেক্টরটা নিলে স্কেলার কোয়ান্টিটি আসবে। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্টের ডেফিনেশান দিয়েছি দেখো,
এ বি সি তিনটে যদি ভেক্টর হয়, দ্য এক্সপ্রেশন এ ডট বি ক্রস সি ইজ নোন অ্যাজ দ্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ এ বি সি। এবারে স্কেলার ট্রিপল প্রোডাক্টের কতগুলো প্রপার্টি দেখো। প্রথমটা বলছে এ ডট বি ক্রস সি ইজ ডিনোটেড বাই এ বি সি থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি পরপর লেখা হয়, কমা দিয়ে নয়, একটু স্পেস দিয়ে লেখা হয়, এটাকেই বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এখন তিনটে ভেক্টরকে আমি কম্পোনেন্ট হিসেবে নিচ্ছি। এ ভেক্টরকে নিলাম x1 i প্লাস y1 j প্লাস z1 k, বি ভেক্টরটাকে নিলাম x2 i প্লাস y2 j প্লাস z2 k, সি ভেক্টরটাকে নিলাম x3 i প্লাস y3 j প্লাস z3 k। এখন এবিসি তিনটে ভেক্টরকে এইভাবে কম্পোনেন্ট হিসাবে যদি আমি নিয়ে নিই, তাহলে এদের স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কী আসবে? বি ক্রস সি মানে কী হবে? আই জে কে, আর নিচে এই কোএফিসিয়েন্টগুলো আসবে x2 y2 z2 x3 y3 z3। এই ডিটারমিনেন্টটা হচ্ছে এই দুটোর ক্রস প্রোডাক্ট। এবার এটার সাথে যদি ডট প্রোডাক্ট করো, আই ডট আই 1 হয়, তাহলে আইর সাথে এখানকার যে আই থাকবে তার সাথেই শুধু হিসেবটা হবে, তাহলে আইর জায়গায় এই x1টা বসে যাবে, তাহলে এই আই জে কে এর জায়গায় আমরা কি করব, x1 x2 x3 বসিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট যখন কম্পোনেন্ট হিসাবে দেওয়া থাকবে। এবারে একটু খেয়াল করে দেখো, ডিটারমিনেন্টের বেলায় বলেছিলাম যে কোনো দুটো রোকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে একটা করে মাইনাস সাইন আসে, তাহলে এটাকে যদি আমি দুবার ইন্টারচেঞ্জ করি, তাহলে এই x1টাকে এখানে আনলাম, x2টা এখানে চলে এলো, আর x1টাকে নিচে নামিয়ে দিলাম, x3টা এখানে চলে এলো, তাহলে আলটিমেটলি গল্পটা কেমন আসছে, x2 নিচে হচ্ছে x3, তার নিচে হচ্ছে x1, তার মানে কি এটা হচ্ছে তোমার বি, এটা সি, এটা এ, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু আর এই ডিটারমিনেন্টের ভ্যালুর সাথে সেম, মানে এ বি সির স্কেলার ট্রিপল প্রোডাক্ট এটা বিসি এর স্কেলার ট্রিপল প্রোডাক্টের সাথে ইকুয়াল হচ্ছে। আবার সিমিলারলি যদি তোমরা আবার দুবার ইন্টারচেঞ্জ করে দাও, তাহলে দেখবে সিএবি আসবে, সিএবি, তাহলে এইটাও একই আসছে। কিন্তু যদি এই দুটোকে ইন্টারচেঞ্জ করানো হয় শুধু বি, এটা তো বি ক্রস সি, আচ্ছা এটার মিনিংটা বলি। এখন দেখো স্কেলার ট্রিপল প্রোডাক্টের ডেফিনেশান কী ছিল? এবিসির ডেফিনেশান ছিল এ ডট বি ক্রস সি। এবারে এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করি, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি আসে, একটা মাইনাস সাইন আসে, মাইনাস অফ এ ডট সি ক্রস বি আসবে, এইটা আসবে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ সি বি, কারণ এটা তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট হয়ে যাচ্ছে, তাহলে এ সি বি এরকম করে লিখলাম, তার সাথে একটা মাইনাস সাইন থাকবে। তাহলে দেখো এদের মধ্যে যদি রোটেশানে চেঞ্জ করো, ধরো এ বি সি আছে, তাহলে রোটেশানে যদি চেঞ্জ করো, দ্যাট ইজ এ বি সি আছে, এখান থেকে করলাম বি সি এ কিংবা সি এ বি, এইভাবে যদি চেঞ্জ করো তাহলে এই ভ্যালুগুলো সব সেম আসবে। কিন্তু যে কোনো দুটোকে ইন্টারচেঞ্জ করে দিলে, ধরো এবিসি আছে, এবিসির ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে যদি এ সি বি করো, মানে এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করো। কারণ কি, কারণটা হচ্ছে ওই ডিটারমিনেন্টের মধ্যে একটা পেয়ারকে যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে একটা করে মাইনাস সাইন আসে, তাহলে এবিসির ভ্যালুটা মাইনাস অফ এসিবির সাথে ইকুয়াল হয়ে যাবে, কিংবা এই বিসি এর ভ্যালুটা মাইনাস অফ বিএসির সাথে ইকুয়াল হবে, কিংবা এই সিএবিটা মাইনাস অফ, ধরো বি যদি এখানে আনো তাহলে বি এ সি এর সাথে ইকুয়াল হবে। যে কোনো দুটোকে ইন্টারচেঞ্জ করলে একটা করে মাইনাস সাইন আসবে। তাহলে দেখো এই প্রপার্টিটাই লেখা আছে, এ ডট বি ক্রস সি, বি সি এ, সি এ বি, এগুলো সব একই হবে। আচ্ছা, যেহেতু ডট প্রোডাক্ট কমিউটেটিভ, তাই বি এ ডট বি ক্রস সি, কিংবা ঘুরিয়ে যদি লেখা হয় বি ক্রস সি ডট এ, এটা কিন্তু একই হবে। তাহলে এখান থেকেও এটাকে বলা যাবে বিসিএ বলে বলা যাবে। তাহলে এরকম স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ বিসিএ এরকম আসবে। পরের প্রপার্টিটা দেখো, আইজেকে যদি ইউনিট ভেক্টর হয় তাহলে এই স্কেলার ট্রিপল প্রোডাক্টগুলো 1 হবে। যে কোনো একটা দেখাই, তাহলে আই মানে কি হবে, দেখো এটাকে লিখতে পারবো 1i, আর বাকিগুলো সব 0 0 হবে, তাহলে এগুলো 0 প্লাস 0। সিমিলারলি জেটা কি আসবে,
জিরো, এটা আসবে জে প্লাস এটা জিরো, আর কেটা কি আসবে জিরো প্লাস জিরো প্লাস কে। এদের যদি আমি স্কেলার ট্রিপল প্রোডাক্ট করি তাহলে আই জে কে, এরকম যদি স্কেলার ট্রিপল প্রোডাক্ট করি তাহলে ডিটারমিনেন্ট অফ 1 0 0 0 1 0 0 0 1, দ্যাট ইজ এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত আসে 1 আসে। তাহলে এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তাহলে ডিটারমিনেন্ট দিয়ে লিখেছি, তাহলে এর ভ্যালু আসবে 1। সিমিলারলি এটাও তাহলে 1 হবে, এটাও তাহলে 1 হবে। এখন দেখো এই যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট লিখছি এ বি সি, এদের মধ্যে যে কোনো দুটো যদি একই হয়ে যায়, ধরো এখানেও এ হলো এখানেও এ হলো, তাহলে কিন্তু এর ভ্যালু জিরো হয়ে যাবে, বিকজ দুটো রো আইডেন্টিক্যাল হয়ে যাবে, আর দুটো রো যদি আইডেন্টিক্যাল হয় তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু জিরো আসে। তাহলে এই তিনটের মধ্যে থেকে যে কোনো দুটো যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু ওর ভ্যালু জিরো হয়ে যাবে। আচ্ছা দেখো এ ডট বি ক্রস সি, এটাকেই আমি লিখেছি স্কেলার ট্রিপল প্রোডাক্ট এ বি সি বলে। এটাকে কিন্তু এবিসিকে বা এটাকে কিন্তু উল্টোভাবেও লেখা যায় এ ক্রস বি, এটা ডট যদি সি লেখো তাহলেও কিন্তু এটাকে এবিসি বলে লেখা যাবে, এটাও সেম হবে। সাপোজ আমি দুটো ভেক্টর নিলাম, একটা নিলাম বি, একটা নিলাম সি, তাহলে এই বি আর সি এর যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে সেটা এমন একটা ভেক্টর হবে হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে এটা। এবারে এই প্লেনের উপর যদি আরেকটা ভেক্টর এ থাকে তাহলে কি হচ্ছে এই ভেক্টরটা এই ক্রস প্রোডাক্টের ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হবে, বিকজ এই এ ভেক্টরটা তো বি আর সি এর প্লেনে আছে, তাহলে বি ক্রস সির সাথে কী হবে পারপেন্ডিকুলার হয়ে যাবে, তাহলে তাদের ডট প্রোডাক্ট জিরো হবে। তার মানে এ ডট বি ক্রস সি এটা জিরো হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যদি তিনটে ভেক্টর সেম প্লেনে থাকতে হয় তাহলে কন্ডিশন হচ্ছে এ ডট বি ক্রস সি ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ স্কেলার ট্রিপল প্রোডাক্টটা জিরো হয়ে যাবে। এবারে বলবো ভলিউম অফ আ প্যারালিলোপিপেড। প্যারালিলোপিপেড মানে কি, ধরো এই নিচেটা হচ্ছে প্যারালাল আর তার সাথে এরকম উপরের দিকে থাকলো, এরকম করে প্যারালিলোপিপেড তৈরি হবে। তাহলে দেখো প্যারালিলোগ্রামের এরিয়াটাকে আমি বলেছিলাম বি, যদি এটা বি ভেক্টর হয় আর এটা যদি সি ভেক্টর হয় তাহলে হয় বি ক্রস সি। এবারে এর সাথে এটা ডট প্রোডাক্ট করব, তাহলে এ ডট বি ক্রস সি, দ্যাট ইজ এ বি সির স্কেলার ট্রিপল প্রোডাক্টটাই হবে ভলিউম অফ দ্য প্যারালিলোপিপেড। আর দুটো ডেফিনেশান দেখো, দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং বি ইজ এ ডট বি বাই মড বি স্কোয়ার ইন্টু বি ভেক্টর। তাহলে এইটা হচ্ছে যখন অ্যালং বি নেব, দ্য কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর এ পারপেন্ডিকুলার টু বি, তখন নেব বি ক্রস এ ক্রস বি বাই মড বি স্কোয়ার। তাহলে এই দুটো ডেফিনেশান একটু মনে রাখতে হবে। নেক্সট আসি ভেক্টর ট্রিপল প্রোডাক্টে এ ক্রস বি ক্রস সি। তাহলে বি ক্রস সি তো নিতেই হবে, বিকজ এটা ভেক্টর বানাতে হবে, আর এ একটা ভেক্টর, তাহলে এখানে মাঝখানে ডট হতে পারে কিংবা ক্রস হতে পারে। এর ডেফিনিশানটা হচ্ছে আগে এর সাথে সি এর ডট প্রোডাক্ট হবে এ ডট সি, এটা তাহলে স্কেলার কোয়ান্টিটি, এর সাথে হবে বি ভেক্টর এটা মাইনাস, এরপর হবে এর সাথে বি এর ডট প্রোডাক্ট এ ডট বি, এর সাথে আসবে সি। এইভাবে ডেফিনেশানটা হয়। এখানে দেখো এটা লেখা আছে এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু এ ডট সি বি, এ ডট বি সি। যদি উল্টো পথে থাকে, এখানে থাকলো বি ক্রস সি, এখানে থাকলো এ ক্রস এ, তাহলে হবে এর সাথে আগে বি হবে, দূরেরটা আগে হয়, তাহলে এ ডট বি তার সাথে আসবে সি মাইনাস এ ডট সি তারপরে আসবে বি। এইভাবে হচ্ছে ডিফাইন করা হয় ভেক্টর ট্রিপল প্রোডাক্টকে। ভেক্টর ট্রিপল প্রোডাক্টের কতগুলো প্রপার্টিজ দেখো, এ ক্রস বি ক্রস সি এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করে দেওয়া হয় বি ক্রস সি তার সাথে এ, কারণ ভেক্টরের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ করলে মাইনাস সাইন আসে, তাই এখানে মাইনাস সাইন এসছে। নেক্সটটা দেখো এ ক্রস বি ক্রস সি, এ ক্রস বি ক্রস সি এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে সিটা হবে প্যারালাল টু এ আর বিটা হবে পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড সি। এইটা কেন হবে দেখো, ডেফিনেশান যদি লাগানো হয় তাহলে আসবে এ ডট সি, এটা আসবে বি মাইনাস এ ডট বি, বাইরে হচ্ছে সি, হুইচ ইজ ইকুয়াল টু এখানে আসবে এ ডট সি বি মাইনাস বি ডট সি এ, এরকম আসবে। তাহলে দেখো এ ডট সি বি এটা বোথ সাইড থেকে কেটে যাচ্ছে, তাহলে বোথ সাইড থেকে মাইনাস মাইনাস যদি চলে যায় তাহলে কি আসবে
এ ডট বি বাইরে সি উইচ ইজ ইকুয়াল টু বি ডট সি বাইরে এ। তাহলে এখন দেখো এইগুলো যদি নন জিরো কোয়ান্টিটি হয় তাহলে সি প্যারালাল টু এ হয়ে যাবে, বিকজ স্কেলার মাল্টিপল দিয়ে লেখা যাচ্ছে। আর আদারওয়াইজ কী হতে পারে, এ ডট বি জিরো হতে পারে অ্যান্ড বি ডট সি জিরো হতে পারে। তাহলে এ ডট বি জিরো মানে কি বি ইজ পারপেন্ডিকুলার টু এ, আর বি ডট সি জিরো মানে কি বি ইজ পারপেন্ডিকুলার টু সি, তার মানে বি ইজ পারপেন্ডিকুলার টু এ অর সি হবে। তাহলে এই ব্যাপারটা ঘটছে। এখন এ ক্রস বি ক্রস সি, বি ক্রস সি ক্রস এ আর সি ক্রস এ ক্রস বি ডেফিনেশান লাগালে দেখা যাবে এটা কেটে গিয়ে জিরো আসবে। আচ্ছা, এবার দেখো এ ক্রস বি ক্রস সি আর এ ক্রস বি ক্রস সি, ইফ অ্যান্ড অনলি ইফ সি ক্রস এ ক্রস বি ইকুয়াল টু জিরো হবে। দেখো এইটার ডেফিনেশান কি, এটা হচ্ছে এ ডট সি বাইরে থাকবে বি মাইনাস বি ডট সি বাইরে থাকবে এ ইজ ইকুয়াল টু এ ডট সি বি মাইনাস এ ডট বি বাইরে সি। তাহলে দেখো এ ডট সি বি এটা কেটে যাচ্ছে বোথ সাইড থেকে, তাহলে মাইনাস মাইনাস তুলে দাও। এবারে এইটাকে রেখে দিয়ে এটাকে যদি নিয়ে আসো তাহলে কি আসবে, বি ডট সি বাইরে এ মাইনাস এ ডট বি সি জিরো ভেক্টর। তাহলে এটা থেকে দেখে কি বোঝা যাচ্ছে, এটা আসবে সি ক্রস এ বাইরে বি, বিকজ দেখো বি এর সাথে দূরে থাকতে হবে সি, তাই সিটাকে আগে লিখতে হবে, এখানে বি লিখলাম। তাহলে বি ডট সি এ, তারপর আসবে মাইনাস বি ডট এ মানে এ ডট বি আর সি এ থাকবে। তাহলে এইটা জিরো হতে হবে। তাহলে এখান থেকে জাস্ট একদিকে নিয়ে এলে এই ডেফিনেশনটা পাওয়া যাবে। এবারে চলো কতগুলো প্রবলেম সলভ করা যাক। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, দ্য পজিশন ভেক্টর অফ দিস দিস অ্যান্ড দিস আর কী হবে, কোলিনিয়ার হবে নন কোলিনিয়ার হবে এরকম দিয়েছে। তাহলে এই পয়েন্টটাকে লেট করো এ, এটাকে লেট করো বি, এটাকে লেট করো সি। তাহলে এ বি ভেক্টরটা বের করে দেখো কি আসছে। এ বি ভেক্টরটা হচ্ছে, তাহলে বি থেকে একে সেপারেট করবো, তাহলে তাহলে টু এ থেকে এ সেপারেট করলে এ, তারপরে আসবে মাইনাস থ্রি বি মাইনাস অফ মাইনাস টু বি দ্যাট ইজ প্লাস টু বি দ্যাট ইজ মাইনাস বি, আর তারপরে এটা আসবে প্লাস সি। সিমিলারলি এসি ভেক্টরটা বের করে দেখো, এটা আসবে মাইনাস থ্রি এ প্লাস থ্রি বি আর মাইনাস থ্রি সি। তাহলে এখন দেখো এটাকে যদি মাইনাস থ্রি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এই ভেক্টরটা চলে আসছে। তাহলে এসিটাকে লেখা যাচ্ছে সাম স্কেলার মাল্টিপল অফ এবি, তার মানে এসি আর এবিটা হচ্ছে কোলিনিয়ার। তাহলে এসি একটা ভেক্টর, এবি একটা ভেক্টর যদি কোলিনিয়ার হয়, একই লাইনে যদি থাকে, যদি তোমরা প্যারালালও ভাবো তাহলে একটা পয়েন্ট তো ফিক্সড, তাহলে প্যারালাল হতে গেলে এদিকে তো প্যারালাল হবে না, তার মানে কি একই লাইনেই থাকবে, তার মানে তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে। সো অপশান এটাই হবে রাইট আনসার। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে মড অফ এ ইকুয়াল টু বলা আছে 5, এরকম একটা এক্সপ্রেশনের ভ্যালু বের করতে বলেছে। তাহলে এটাকে লেট করে নাও এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে যেহেতু মড অফ এ বলা আছে 5, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা হয়ে যাবে 5, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত আসবে 25। ওটা থাক। এখন এ ক্রস আই বের করে দেখি। এ ক্রস আই হচ্ছে ডিটারমিনেন্ট লিখলাম, এখানে লিখলাম আই জে কে, এগুলো সব ক্যাপ। আচ্ছা, আমি যদি কোথাও কোনো ভেক্টরের মাথায় অ্যারো সাইন দিতে ভুলে যাই তাহলে তোমরা একটু প্লিজ কনসিডার করে নিও যে ওখানে মাথায় ভেক্টর সাইন হবে। এ ভেক্টরটা হচ্ছে এক্স ওয়াই জেড, আর আই ভেক্টরটা হচ্ছে, তাহলে এখানে 1 হবে, আই এর কোএফিসিয়েন্ট 1, আর এই দুটোতে আসবে 0 0। এখন এই ডিটারমিনেন্টটাকে যদি এক্সপ্যান্ড করো তাহলে দেখো আমি অ্যালং থার্ড রো এক্সপ্যান্ড করে দিচ্ছি, তাহলে আসবে জেডের সাথে জে আসবে আর ওয়াইয়ের সাথে কে আসবে, তাহলে তার মডুলাস দেওয়া আছে মডুলাসের স্কোয়ার, তাহলে আমি মড অফ এখানেও স্কোয়ার লিখছি, এখানে লিখছি জেড জে মাইনাস ওয়াই কে, এই ভেক্টরটা আসবে। সিমিলারলি এ ভেক্টরের সাথে যদি জে ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে এই জায়গাটায় 1 হয়ে যাবে, এই দুটো জায়গায় 0 হবে, তাহলে প্লাস মাইনাস, তাহলে মাইনাস অফ আই ইন্টু
জেড মাইনাস এক্স ইন্টু কে, তাহলে আগে এক্স ইন্টু কেটা আসবে, তাহলে প্লাস মড অফ এক্স কে মাইনাস আই জেড এটা আসবে, তার হোল স্কোয়ার, প্লাস আরেকটা আসবে যদি এখানে 1 হয় তাহলে এটা প্লাসের আন্ডারে আসবে, তাহলে আই ওয়াই মাইনাস এক্স জে আসবে, তাহলে আই ওয়াই মাইনাস এক্স জে, তাহলে এটার মডের স্কোয়ার। তাহলে এই এক্সপ্রেশনের মড বের করলে কি আসবে, জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার রুট হতো তার রুটের স্কোয়ার হয়ে যাবে, তার মানে শুধু জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসছে, তাহলে এখান থেকে আসছে জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা আসছে টুয়াইস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আগেই আমরা ভ্যালু বের করে রেখেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 25 হবে স্কোয়ার করে দিলে, তাহলে এটা আসবে 2 × 25, সো 50 হবে আনসার। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, 3 ভেক্টরস এবিসি স্যাটিসফাই দ্য কন্ডিশন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থিটা লেখা আছে। থিটা মানে হচ্ছে নাল ভেক্টর, নাল ভেক্টরকে থিটা দিয়ে ডিনোট করে। মড অফ এ বলা আছে 3, মড অফ বি 4 আর মড অফ সি হচ্ছে 5। তাহলে এটার ভ্যালু বের করতে বলেছে, তোমরা বোথ সাইডে স্কোয়ার করে দাও, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু থিটা আছে, তাহলে এর বোথ সাইডে আমরা স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে কি আসবে, এটা আসবে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস মড সি স্কোয়ার প্লাস টুয়াইস অফ এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এরকম আসবে। তাহলে এইটা ইকুয়াল টু আসবে, নাল ভেক্টরের যদি স্কোয়ার করি তাহলে সেটা জিরো হয়ে যাবে, বিকজ নাল মানে কি জিরো ভেক্টর ডট জিরো ভেক্টর, তাহলে ডট প্রোডাক্ট করলে কি আসবে, জিরো চলে আসবে, মানে স্কেলার কোয়ান্টিটি চলে আসবে। আচ্ছা, এই তিনটের ভ্যালু বলা আছে 3, 4 অ্যান্ড 5, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস টুয়াইস অফ ওই এক্সপ্রেশনটা ইকুয়াল টু 0, তাহলে 3 স্কোয়ার মানে 9, 9 প্লাস 16 25, 25 50, তাহলে ওপাশে গেলে আসবে টুয়াইস অফ এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু -50, সো এই এক্সপ্রেশনটার ভ্যালু আসবে -50 ডিভাইড বাই 2, দ্যাট ইজ -25। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চনটা দেখো, ইফ এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার ভেক্টরস সি অ্যান্ড ডি আর সাচ দ্যাট বি ক্রস সি ইকুয়াল টু বি ক্রস ডি বলা আছে, আর এ ডট ডি 0 বলা আছে। এখানে দেওয়া আছে বি ক্রস সি ইজ ইকুয়াল টু বি ক্রস ডি, তাহলে বোথ সাইডে যদি আমি এ দিয়ে ক্রস প্রোডাক্ট করি তাহলে একই থাকবে। তাহলে এখন যদি ডেফিনেশান লাগাই ভেক্টর ট্রিপল প্রোডাক্টের, তাহলে আসবে এ ডট সি বাইরে বি মাইনাস এ ডট বি বাইরে সি ইজ ইকুয়াল টু এ ডট ডি বাইরে বি মাইনাস এ ডট বি বাইরে ডি, তাহলে এরকম একটা এক্সপ্রেশন আসবে। তাহলে এখন দেখো এ ডট বি কিন্তু 0 বলা আছে, তাহলে এই এক্সপ্রেশনটা হচ্ছে 0, তাহলে এখন এই এক্সপ্রেশনটাকে লেফট হ্যান্ডে নিয়ে এলে কি আসবে, এ ডট বি বাইরে ডি হুইচ ইজ ইকুয়াল টু, এইগুলোকে রাইট হ্যান্ডে নিয়ে যাও, তাহলে এ ডট বি বাইরে সি মাইনাস এ ডট সি বাইরে বি, এরকম এক্সপ্রেশন আসবে। এবারে এ ডট বি দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে ডি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে, তাহলে এর তলায় এ ডট বি দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে এই এক্সপ্রেশনটা কেটে যাবে, তাহলে সি থাকবে আর এখানে থাকবে এ ডট বি, এরকম থাকবে। তাহলে দেখো এটা সি মাইনাস এ ডট সি বাই এ ডট বি ইন্টু বি ভেক্টর, তাহলে দেখো এই অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এ অ্যান্ড বি আর ইউনিট ভেক্টরস বলে দিয়েছে, তার মানে কি মড এ ইকুয়াল টু 1, মড বি ইকুয়াল টু 1। আচ্ছা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, তাহলে এদের মধ্যে কোন এক্সপ্রেশনটা হবে, যেহেতু এখানেও এ মাইনাস বির মড আছে, এ মাইনাস বির মড আছে, এ মাইনাস বির মড আছে, তাহলে তিনটেতেই যেহেতু এ মাইনাস বির মড আছে, তাহলে এ মাইনাস বির মড নিয়ে তার স্কোয়ার করে দেখি কি আসে, তাহলে এটা স্কোয়ার করলে আসবে কি মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার মাইনাস টুয়াইস অফ এ ডট বি, এরকম আসবে। তাহলে এটাকে আমি লিখতে পারবো
মড এ স্কোয়ার হচ্ছে 1 প্লাস 1 মাইনাস 2i অফ এ ডট বির ডেফিনেশন কী হবে, মড এ মড বি কস থিটা, ওয়্যার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এটা আসবে 2 মাইনাস 2, এই দুটোর ভ্যালু হচ্ছে 1 1 করে, তাহলে কস থিটা। তাহলে এটাকে লিখে যাবে 2 কমন নিলাম, এটা আসবে 1 মাইনাস কস থিটা। আর 1 মাইনাস কস থিটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু 2, এখানে এই 2 এর জন্য 2 লিখলাম, আর 1 মাইনাস কস থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে আলটিমেটলি আসছে 4 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এই 4 দিয়ে এখানে ডিভাইড করে দিলে 1/4 হবে, দিয়ে বোথ সাইডে স্কোয়ার রুট করে দিলে সাইন অফ থিটা বাই 2 এটা আসছে 1/2 মড অফ এ মাইনাস বি। তাহলে অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, মড অফ এ মাইনাস বি ইকুয়াল টু মড অফ এ প্লাস বি বলা আছে, বোথ সাইডে স্কোয়ার করে দিই, মড অফ এ মাইনাস বি তার স্কোয়ার ইকুয়াল টু মড অফ এ প্লাস বি তার স্কোয়ার। তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে কি আসবে, মড অফ এ স্কোয়ার মাইনাস 2i অফ এ ডট বি প্লাস মড অফ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মড অফ এ স্কোয়ার প্লাস 2i অফ এ ডট বি প্লাস মড অফ বি স্কোয়ার, এটা আসবে। তাহলে বোথ সাইড থেকে এই দুটো কেটে যাবে, তাহলে থাকবে কত, মাইনাস অফ 2a ডট বি, আর এ পাশে আসবে প্লাস 2a ডট বি। তাহলে ওয়ান সাইডে নিয়ে গেলে 4a ডট বি ইকুয়াল টু 0, তার মানে আসছে a ডট বি ইকুয়াল টু 0, তার মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, তার মানে π/2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে প্রজেকশন অফ দ্য ভেক্টর দিস অন দিস। এটা কিন্তু 2016 এসএসসিতে পড়েছিল 9-10 লেভেলে। দেখো প্রজেকশানের ফর্মুলাটা একটু আগে বললাম, এ ডট বি বাই মড অফ বি। যদি এ ভেক্টরের প্রজেকশান বের করতে বলে অ্যালং বি ভেক্টর, তাহলে বি ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর বের করব, দিয়ে এর সাথে ডট প্রোডাক্ট করব। তাহলে বি ভেক্টরটা আছে এখানে 4i মাইনাস 4j আর প্লাস 7k, আর এর মডুলাসটা কত আসবে, রুট ওভার অফ 4 স্কোয়ার মানে দ্যাট ইজ 16 প্লাস 16 প্লাস 49, এটা আসবে। তাহলে এটা হয়ে গেল ইউনিট ভেক্টর। এবার এটার সাথে এর যদি আমি ডট প্রোডাক্ট করি, তাহলে আইয়ের সাথে আই থাকবে শুধু, তাহলে 4-এর সাথে 1 থাকলে 4, আর এটা আসবে -4 ইন্টু -2 করলে +8, আর 7 ইন্টু 1 করলে +7, ডিভাইডেড বাই এটাকে হিসেব করলে আসছে 32 + 49 দ্যাট ইজ 81, তাহলে রুট ওভার অফ 81, সো এটা 9 আসবে। আর উপরেটা আসছে 8 + 4 12, 12 + 7 হচ্ছে 19, 19/9, সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেম বলেছে দেখো, আ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য টু ভেক্টরস দিস অ্যান্ড দিস। তাহলে এই দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার যে ভেক্টরটা আসবে সেই বরাবর ইউনিট ভেক্টরটা বের করতে বলেছে। তাহলে এই দুটোর পারপেন্ডিকুলার ভেক্টর মানে কি হবে, এই দুটোর ক্রস প্রোডাক্ট করব। তাহলে ক্রস প্রোডাক্ট করলে কি আসবে, ডিটারমিনেন্ট অফ i j k, আর এখানে আসবে 1 -1 2, এটা আসবে 1 2 -3। এবার এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে কি আসবে, i ইন্টু -1 ইন্টু -3 করলে 3, তাহলে 3 - 4 ইন্টু i। নেক্সট আসবে -j ইন্টু -3, -3, এদিকে আসবে -2, এটা ইন্টু -j, এখানে j লিখলাম, এখানে মাইনাস দিয়ে দিলাম, আর এটা আসবে প্লাস k ইন্টু দ্যাট ইজ 2, এটা আসবে +1 ইন্টু k। তাহলে এটা হিসেব করলে আসছে -i, এটা আসবে +5j, আর এটা আসছে +3k। আচ্ছা, এই বরাবর ইউনিট ভেক্টর বের করতে বলেছে, তাহলে এইটা ডিভাইডেড বাই এর মডুলাস আমরা বের করব। আচ্ছা, পুরো আনসারটা সলভ করে আমরা অপশান চেক করব, এরকম কিন্তু সবসময় করব না। কখনো কখনো আমরা আনসারের দিকে খেয়াল করে দেখব যে অপশানে কি কি দেওয়া আছে। এখানে দেখো আমার আর মডুলাস বের করতে হবে না, বিকজ এখানে যে যে ভেক্টরগুলো দেওয়া আছে তার মধ্যে একমাত্র অপশান বির আনসারটাই দেখো এইখানে এই পোর্শনটা মিলে গেছে, তাহলে আর মডুলাস বের করার দরকার নেই। অবভিয়াসলি মডুলাস বের করলে সেটা এরকম আসবে। তো একটু খেয়াল করলেই পুরো আনসার না বের করেও আমরা অপশান দেখে বুঝতে পারবো যে কোনটা অপশান হবে। সো অপশান বিটাই এখানে রাইট আনসার আসবে। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ দ্য ভেক্টরস অফ সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর দিস দিস অ্যান্ড দিস, দেন দ্য ভেক্টরস ফর্ম, কীরকম ট্রায়াঙ্গেল ফর্ম করবে সেটা জিজ্ঞাসা করেছে। তার মানে কি, ওই ট্রায়াঙ্গেলের
যে কোনো দুটো সাইডের মধ্যে অ্যাঙ্গেল কত হবে সেটা দেখে নিই। আর আমরা জানি কস থিটা ইকুয়াল টু আসে এ ডট বি বাই মড এ মড বি, এইটা আছে। তাহলে এখানেও আমরা দুটোর মধ্যে ডট প্রোডাক্ট করব। প্রথমে যদি প্রথমটার সেকেন্ডটার মধ্যে ডট প্রোডাক্ট করি তাহলে আসবে 3 2 = 6, তারপরে আসবে +4, তারপরে আসবে +3 বাই রুট ওভার অফ এটার মডুলাস আসবে 3² + 4² + 3²। তাহলে এখানে কিছু একটা আসবে, এখানে কিছু একটা আসবে। আমি দেখো এখানে প্রথমেই এই মডুলাসগুলো ক্যালকুলেট করব না, আমি পরের দুটোর মধ্যে ভেক্টরটা বের করে দেখি। বিকজ এই যে ভ্যালুগুলো আসছে, যেহেতু এটারও কিছু একটা ভ্যালু আসবে আর সেটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে না, তাহলে আমরা তো কস থিটার ভ্যালুটা যদি 0 কিংবা হাফ কিংবা √3/2 এরকম টাইপের ভ্যালুগুলো যদি আসে তাহলে একমাত্র আমি থিটার ভ্যালু বলতে পারবো, নইলে তো থিটার ভ্যালু বলতে পারবো না। বা কস ইনভার্স অফ সামথিং হবে, তো সেখান থেকে দেখে তো আমি অ্যাকিউট অ্যাঙ্গেল হবে কি অবটিউস অ্যাঙ্গেল হবে দেখে বোঝাটা একটু ডিফিকাল্ট। তো জেনারেলি কী হয় এইসব প্রবলেমগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কোনো দুটোকে মাল্টিপ্লাই করলে দেখা যায় যে কোনো দুটো ডট প্রোডাক্ট করলে 0 এসে যায়, দ্যাট মিন্স 90 ডিগ্রি আসতে পারে। সেই জন্যে আমি দুটো করে আগে মাল্টিপ্লাই করে দেখি, যদি না আসে তখন ভাববো। তাহলে এটার ডট প্রোডাক্ট করলে কি আসবে 2 + 3, এটা আসবে -5। তাহলে এটা দেখো 0 চলে আসছে। আবার এটার সাথে যদি এটার ডট প্রোডাক্ট করো তাহলে আসবে 3 + 4 3 = 12, আর এটা আসবে প্লাসে মাইনাসে -15। তাহলে এটাও দেখো 0 চলে আসছে। তাহলে যদি কোনো একটা সাইড বলি আর এটাকে যদি আরেকটা সাইড বলি, এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেলটা আলাদা আসছে, বাট এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি আসছে, আবার এই দুটোর মাঝখানেও অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আসছে। তো এখানে কোয়েশ্চেনে একটু ভুল আছে, এটা দুটো 90 তো হতে পারবে না, একটা ট্রায়াঙ্গেলের দুটো 90 তো হতে পারবে না, তার মানে এটা কোয়েশ্চেনটা একটু ভুল আছে। এটা হিসেব করলে দেখবে কোনো সময় এই একটাই 0 আসবে, তার মানে দুটো পারপেন্ডিকুলার হবে। তো কোয়েশ্চেনে এরকম থাকবে না, তখন দেখবে যে কোনো দুটোর মধ্যে যদি ডট প্রোডাক্ট করো দেখবে 0 আসবে, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এইসব প্রবলেমগুলোর ক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। নেক্সট প্রবলেমটা দেখো, এ ভেক্টর দেওয়া আছে আর বি ভেক্টর দেওয়া আছে, দেন অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি খুঁজতে বলেছে। তোমরা এটা সলভ করে কমেন্টে আমাকে আনসার জানাও। নেক্সট প্রবলেমটা দেখো, এটা কিন্তু 2016 এসএসসিতে পড়েছিল। ফর 3 নন নাল ভেক্টরস, এই তিনটে হচ্ছে নন নাল বলে দিয়েছে, আর এরকম একটা রিলেশন দেওয়া আছে। এখানে যদি আমি ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ডেফিনেশন লাগাই তাহলে কি আসবে সি ডট এ বি মাইনাস সি ডট বি এ ইকুয়াল টু এ ডট সি বাইরে বি মাইনাস এ ডট বি বাইরে সি। তাহলে এই এ ডট সি আর সি ডট এ একই, তাহলে এই দুটো কেটে যাবে, আর এখান থেকে মাইনাস মাইনাস তুলে দিলে আসবে সি ডট বি এ ইজ ইকুয়াল টু এ ডট বি সি। যেহেতু এ আর সি এরা সবাই নন নাল বলে দিয়েছে, এবিসি তিনটেই নন নাল, তাহলে এ আর সিও নন নাল, তাহলে ইদার এই দুটো নন জিরো হতে পারে, আবার এই দুটো জিরোও হতে পারে, তবে ইকুয়াল হবে। এই দুটো যদি নন জিরো হয় তাহলে এটাকে সি এর সাম স্কেলার মাল্টিপল দিয়ে লেখা যাচ্ছে, তাহলে এটাকে বলতে পারবো সি এর সাথে প্যারালাল হবে, এটা হতে পারে। নইলে আরেকটা ঘটনা হতে পারে যে এইটা আর এই দুটো যদি জিরো হয়ে যায় তবেও এই দুটো ইকুয়াল হবে। তাহলে সি ডট বি যদি জিরো হয়, সি ডট বি ইকুয়াল টু জিরো আর এ ডট বি ইকুয়াল টু জিরো, তার মানে কি সির সাথে বি পারপেন্ডিকুলার, আবার এর সাথেও বি পারপেন্ডিকুলার, তাহলে বিটা বোথ এ আর সি দুটোর সাথে পারপেন্ডিকুলার হতে পারে, তখনও এই দুটো ইকুয়াল হবে। কিংবা এর সাথে যদি সি প্যারালাল হয় তাহলেও এই দুটো ইকুয়াল হতে পারে। তাহলে অপশান সি এর মধ্যেই দুটো ঘটনাই লেখা আছে, এ অ্যান্ড সি আর প্যারালাল টু ইচ আদার অর বি ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এ অ্যান্ড সি। তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, আই ক্রস আর ক্রস আই, জে ক্রস আর ক্রস জে, কে ক্রস আর ক্রস কে ইজ ইকুয়াল টু, কোনটার সাথে ইকুয়াল হবে জিজ্ঞাসা করেছে। তাহলে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ডেফিনেশন লাগালে কি আসবে, প্রথমটা আসবে আই ডট আই, বাইরে আসবে আর, আই ডট আই কত হবে 1 হবে, যেহেতু এগুলো ইউনিট ভেক্টর কনসিডার করা হয়, তাহলে এটা আসবে আর ভেক্টর মাইনাস, এবার
আই ডট আর, বাইরে আসবে আই। সিমিলারলি এটা আসবে প্লাস, প্রথমটা আসবে জে ডট জে, সেটা 1 হয়ে যাবে, তাহলে আর মাইনাস জে ডট আর, বাইরে আসবে জে। সিমিলারলি প্লাস আর মাইনাস কে ডট আর, বাইরে আসবে কে। এখন আর ভেক্টরটাকে যদি তোমরা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে এটা নিয়ে নাও, তাহলে আইয়ের সাথে ডট প্রোডাক্ট করলে প্রথমটা আসবে এক্স, তাহলে এক্স আই, তাহলে এখান থেকে দেখো আর আর আর, তাহলে 3r আসছে, আর মাইনাস এখান এই তিনটে থেকে, পরের তিনটে থেকে আমি যদি মাইনাস সাইন কমন নিয়ে নিই, তাহলে কি আসবে আই ডট আর আই, তার মানে আই ডট আর কত আসবে এক্স আসবে, এক্সের সাথে আই থাকছে, তাহলে এক্স আই প্লাস পরেরটা আসবে ওয়াই জে, পরেরটা আসবে জেডকে। তাহলে এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা তো আর নিতে বললাম, তাহলে এটা আর এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে 3r মাইনাস আর ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 2r, এটাই হবে রাইট আনসার। সো অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। এখানে ডট আছে আর এখানে ক্রস আছে। এরকম টাইপের প্রবলেম থাকলে কিভাবে সলভ করব দেখো, ইউটাকে রেখে দিলাম ইউ ডট, এখানে একটা থার্ড ব্র্যাকেট লাগিয়ে দিলাম, দিয়ে এবারে মাল্টিপ্লাই করব, ক্রস প্রোডাক্ট করব, একটা একটা করে করব। এই 2ভির সাথে প্রথমে এই তিনটেকে ক্রস করব, তাহলে 3 2 6, এখানে লিখব ভি ক্রস ইউ, তারপরে আসবে 3 2 6, ভি ক্রস ভি করলে 0 হয়ে যাবে। সেম ভেক্টরের সাথে যদি ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে 0 হয়ে যায়, তাহলে এটা ওই জন্য আর লিখছি না। পরেরটা 2ভির সাথে 3w করলে, তাহলে 3 2 6 ভি ক্রস ডাব্লিউ, তাহলে এইগুলো আসছে। এখন 2wর সাথে যদি এইগুলোকে মাল্টিপ্লাই করো, তাহলে আসবে 3 2 6, ডাব্লিউর সাথে ইউ মাল্টিপ্লাই করলে ডাব্লিউ ক্রস ইউ, তারপরে আসবে প্লাস 3 2 6 ডাব্লিউ ক্রস ভি, আর পরেরটা আসবে না বিকজ ডাব্লিউ ক্রস ডাব্লিউ হয়ে যাচ্ছে, 0 হয়ে যাবে, তাহলে এইটুকু থাকছে। তাহলে এবারে ইউ এর সাথে ডট প্রোডাক্ট করব। এবার দেখো এখানে ইউ আছে, এখানেও ইউ আছে, ইউ ডট ভি ক্রস ইউ যখন করব তখন স্কেলার ট্রিপল প্রোডাক্ট হচ্ছে, আর স্কেলার ট্রিপল প্রোডাক্টে আমি বলেছিলাম যে দুটো ভেক্টর যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু এটার ভ্যালু 0 এসে যাবে, তাহলে এটার সাথে এটার ডট প্রোডাক্ট করলে 0 এসে যাবে, এটার সাথে এটার করলে ইউ ভি ডাব্লিউ আসবে, তাহলে 6টা বাইরে থাকলো, এটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ ইউ ভি ডাব্লিউ, এইভাবে আসবে। তারপর এটা আসবে প্লাস 6 বাইরে থাকলো, তারপর এটা দেখো ইউ এর সাথে যখন ডাব্লিউ ইউ করবো তাহলে এটাও 0 হয়ে যাবে, কারণ ইউ ইউ মিলে যাচ্ছে, তাহলে এটাও 0 হয়ে যাবে। আর পরেরটা আসবে 6, এখানে স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ ইউ ডাব্লিউ ভি, এটা আসবে। এখন দেখো যদি আমি দুটোকে ইন্টারচেঞ্জ করি, এই ভি আর ডাব্লিউটাকে যদি ইন্টারচেঞ্জ করে নিই তাহলে একটা মাইনাস সাইন আসবে, তাহলে ইউ ভি ডাব্লিউ এসে যাবে, যেহেতু এখানে ইউ ভি ডাব্লিউ আছে তাই এখানে ইউ ভি ডাব্লিউ করার জন্য ভি ডাব্লিউকে ইন্টারচেঞ্জ করে দিলাম। আর যে কোনো দুটো ভেক্টরকে যদি ইন্টারচেঞ্জ করা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে তাহলে একটা মাইনাস সাইন আসে, তাহলে 6 ইউ ভি ডাব্লিউ, এখানে এটা এলো, আর এটা আসবে মাইনাস অফ 6 ইউ ভি ডাব্লিউ, এটা আসছে। তাহলে এই দুটো কেটে গিয়ে 0 আসবে, অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ভ্যালু অফ দিস, ঠিক একই টাইপেরই প্রবলেম বলেছি। এখানে প্রথমে ক্রস প্রোডাক্ট করবে, তার সাথে এটা ডট প্রোডাক্ট করবে এক এক করে, দিয়ে দেখবে এদের মধ্যে কোনটা আনসার আসছে। তাহলে তোমরা এটা সলভ করে আমাকে কমেন্টে আনসার জানাও কোনটা হবে। পরের কোয়েশ্চেনটাও সেম অ্যাজ বিফোর, দেখো এখানে সেম টাইপেরই কোয়েশ্চেন দেওয়া আছে, তোমরা এটাকেও সলভ করে আমাকে কমেন্টে আনসার জানাও কোনটা হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে মড এ মড বি মড অফ এ প্লাস বি ইকুয়াল টু 1 বলা আছে, তার মানে কি এ বি আর এ প্লাস বি তিনটেই হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে মড অফ এ মাইনাস বির ভ্যালু বের করতে বলেছে। আগে তাহলে এইখান থেকে বের করি, এর বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে মড অফ এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে আসবে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস টুয়াইস অফ এ ডট বি ইকুয়াল টু 1, তাহলে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, তাহলে ওপাশে সেপারেট করে দিলে কি আসবে টুয়াইস অফ এ ডট বি ইকুয়াল টু আসবে -1। তাহলে এখন মড অফ এ মাইনাস বির যদি স্কোয়ার করো তাহলে আসবে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার মাইনাস টুয়াইস অফ এ ডট বি, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 + 1 2 মাইনাস
2ab এর ভ্যালু হচ্ছে -1, তার মানে এটা +1 হয়ে যাবে, তার মানে 3 আসবে। তাহলে মড অফ a মাইনাস বি আসবে √3। তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এটা 2016 এসএসসিতে পড়েছিল, একদম সেম টু সেম কোয়েশ্চেন। আগেরটাই বলা ছিল মড অফ এ ইকুয়াল টু 1 বলা ছিল, তার মানে এটা ভ্যালু দেওয়া ছিল এরকম করে, আর এখানে জাস্ট ওয়ার্ডে লেখা আছে ইউ অ্যান্ড ভি আর ইউনিট ভেক্টরস, আর মড অফ ইউ প্লাস ভি হচ্ছে 1, মড অফ ইউ মাইনাস ভির ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখানেও অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, মড অফ এ ইকুয়াল টু বলা আছে 5, মড অফ বি ইকুয়াল টু 2, মড অফ এ ক্রস বি বলা আছে 6, আর মড অফ এ ক্রস বি কী হয়, মড এ মড বি সাইন থিটা, আর এন ক্যাপের মডুলাস কত আসবে 1, ওটা লিখছি না, তাহলে ইকুয়াল টু দেওয়া আছে 6। আচ্ছা, মডের ভ্যালু দেওয়া আছে 5, মড বির ভ্যালু দেওয়া আছে 2, তাহলে 5 × 2 সাইন থিটা ইকুয়াল টু 6, দ্যাট ইজ সাইন থিটা ইকুয়াল টু আসছে 6/10। তাহলে ক্যান্সেলেশন করলে কত আসবে, এটা 3, এটা আসবে 5। তাহলে সাইন থিটা যদি 3/5 হয়, তাহলে কস থিটা কত আসবে, √1 - 3²/5², তার মানে আসছে তাহলে এটা হিসেব করলে আসছে 4/5। আচ্ছা, কস থিটাটা কেন বের করলাম দেখো, এখানে বলা আছে এ ডট বির ভ্যালু কত, ডট বির ডেফিনেশন কি, এ মড বি কস থিটা, তাহলে মড বি হচ্ছে 5 × 2 ইন্টু কস থিটার ভ্যালু হচ্ছে 4/5, তাহলে 5 ক্যান্সেল করলে 4 × 8 হবে। তাহলে অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে ইফ দ্য ভেক্টরস দিস অ্যান্ড দিস আর অর্থোগোনাল, যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয় তবেই তাদেরকে অর্থোগোনাল বলা হয়। তাহলে এখানে ডট প্রোডাক্ট করে দাও, দিয়ে জিরোর সাথে ইকুয়াল করো। তাহলে ডট প্রোডাক্ট করলে কত আসবে, প্রথমটা আসবে 2 × -1, দ্যাট ইজ -2, তারপরে আসবে প্লাস 2 আলফা × আলফা করলে 2 আলফা স্কোয়ার, তারপরে আসবে প্লাস 2 বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এই 2টাকে ওপাশে নিয়ে গিয়ে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আসবে 1। তাহলে এর লোকাস হবে x² + y² ইকুয়াল টু 1, মানে অ্যালফা আর বিটার জায়গায় XY বসিয়ে নিলাম, দিলে লোকাস বেরিয়ে যাবে। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা সার্কেলের ইকুয়েশন। সো অপশান এটাই হবে রাইট আনসার। আজকের ভিডিওর লাস্ট প্রবলেমটা দেখো, বলেছে এ অ্যান্ড বি আর টু ইউনিট ভেক্টরস, থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন দেম, এটার ভ্যালু কার সাথে ইকুয়াল বলেছে। এই প্রবলেমটাই জাস্ট আমি আজকের ভিডিওতেই করে দিয়েছি, তোমরা নিজেরা একবার ট্রাই করে নাও। ভেক্টর অ্যালজেব্রার এই পার্টে আমি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, প্রজেকশান এসবের উপর আরও 20খানা এমসিকিউ ডিসকাস করলাম। পরের পার্টে 4টে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট কীভাবে করে, আর তার উপর আরও কিছু এমসিকিউ নিয়ে পরের পার্টটা নিয়ে আসবো। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।